ইসলামী আন্দোলনের বিকল্প নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, যদি পীর সাহেব চরমনাইকে সংসদে নেওয়া যায় তাহলে এদেশের মানুষ প্রকৃতপক্ষে স্বাধীনতা বুঝে পাবে ইনশাআল্লাহ। আমরা এদেশের মধ্যে ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই। আমরা এদেশের মানুষকে সঠিকভাবে পরিচালনা করতে চাই, কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, আজকে সব বক্তারাই বলেছেন এক ফ্যাসিবাদ দূর হয়েছে, আরেক ফ্যাসিবাদের জন্ম হচ্ছে। যদি ইসলামী আন্দোলন ক্ষমতা আসে, পীর সাহেব চরমনাই যদি ক্ষমতা আসে, নতুন করে কোনো ফ্যাসিবাদ তৈরি হবে না, হবে না, হবে না। তাই সকল দায়িত্বশীলকে বলতে চাই, বিশেষ করে যুব আন্দোলন নেতৃবৃন্দকে বলতে চাই, মহানগর উত্তরের আওতাধীন প্রত্যেকটা ঘরে ঘরে ঢাকা মহানগর উত্তরের সাবেক উপসম্পাদক মোহাম্মদ নাজির তালুকদার বক্তব্য নিয়ে আসছেন। মোহাম্মদ নাজির তালুকদার মহানগর উত্তর কর্তৃক আয়োজিত নগর যুব সম্মেলনের সংগ্রামী সভাপতি। আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই দেশের লক্ষ কোটি মানুষের ধর্মীয় আধ্যাত্মিক রাহবার ও রাজনৈতিক রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ চরমনাই। আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মনসুর আহমদ সাকিব। প্রিয় দেশবাসী, আমরা জানি আমাদের দেশ বারবার স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন হলেও প্রকৃতপক্ষে আমরা স্বাধীনতা অর্জন করতে পারিনি, কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, আগামী দিনে যেই স্বপ্ন আমরা দেখতেছি, যদি বাংলাদেশে প্রকৃতপক্ষে স্বাধীন হিসেবে দেখতে চাই তাহলে ইসলামের বিকল্প নাই, কথা বলেন ঠিক কিনা? ইসলামী আন্দোলনের বিকল্প নাই, কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, যদি পীর সাহেব চরমনাইকে সংসদে নেওয়া যায় তাহলে এদেশের মানুষ প্রকৃতপক্ষে স্বাধীনতা বুঝে পাবে ইনশাআল্লাহ। আমরা এদেশের মধ্যে ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই। আমরা এদেশের মানুষকে সঠিকভাবে পরিচালনা করতে চাই, কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই, আজকে সব বক্তারাই বলেছেন এক ফ্যাসিবাদ দূর হয়েছে, আরেক ফ্যাসিবাদের জন্ম হচ্ছে। যদি ইসলামী আন্দোলন ক্ষমতা আসে, পীর সাহেব চরমনাই যদি ক্ষমতা আসে, নতুন করে কোনো ফ্যাসিবাদ তৈরি হবে না, হবে না, হবে না। তাই সকল দায়িত্বশীলকে বলতে চাই, বিশেষ করে যুব আন্দোলন নেতৃবৃন্দকে বলতে চাই, মহানগর উত্তরের আওতাধীন প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা মহল্লায় মহল্লায় ইসলামের দুর্গ কায়েম করতে হবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই সম্মেলন থেকে পীর সাহেব চরমনাইকে আশ্বস্ত করতে চাই, 24-এর আন্দোলনে আমরা যেভাবে আপনার ডানে ছিলাম, বামে ছিলাম, সামনে ছিলাম, পিছনে ছিলাম, আগামী নির্বাচনে আপনার সাথে থেকে ইসলামকে ক্ষমতায় আনার জন্য জান দিবেন ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।